2 মাস যাবত আছেন এখানে? কত বিঘা জমি হবে? এখানে মনে হয় 1-1.5 বিঘা হইবে। 1-1.5 বিঘা জমি। এটা কি এই সনগুলো করতে আনা হয়েছে? সনগুলো এই যে দেখেন না, চরের মধ্যে আছে, এই দিক থেকে কাটিয়ে আনছি। মানে এই চরের সন দিয়েই ঘর তৈরি করা হয়েছে। ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়া কেন এখানে? ঘোড়া আনছে মালিক, হয়তো সব করে ঘুরবে। ওই যে গাড়ি আনছে, গাড়ি দিয়ে মাল টাল। কোন গাড়ি আনছে? গাড়ি, ঘোড়ার গাড়ি। এই যে দেখা যাচ্ছে এটা হলো ঘোড়ার গাড়ি না? কতজন শ্রমিক কাজ করছেন? কাজ আগে বহুজন করছে, 10 জন 15 জন 20 জনও করছে। এখনো লাগলে 15 জন 16 জন আনে। শখ করে। আর এবার উদ্যোগটা নিছে যে এবারে ঘাস ঘুষ মারিয়া তারপরে যা হয় পরবর্তীতে আগামী বছর থেকে প্ল্যান করবে নাকি? নিয়ে গেছি। আপনার স্যারের নাম কি জানেন? আমার স্যারের নাম আমার সঠিক জানা নেই। কুকুর নিয়ে আসছেন 4টা না? কয়টা? 5টা কুকুর নিয়ে আসছেন। কুকুরগুলো দেখতে খুব সেরকম বেলজিয়াম না, জার্মান শেপার্ড হয়তো পারে সম্ভবত। আমার কুকুর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আজ আসলাম শরীয়তপুর জাজিরা বরদিয়ার চরে। এই বরদিয়ার চরে এসে আজ একটি খামারে কথা বলবো আমাদের ইব্রাহিম ভাইয়ের সাথে। ইব্রাহিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। এই আপনার খামার তো দেখতে আসলাম আপনাদের এদিকে। আপনাদের ওই যে নাকি প্রতিষ্ঠাতা, যে মালিক, ওনাকে তো পেলাম না আজকে। উনি কি মাঝে মাঝে আসে? না, আসে না। এই যাবত একদিন আসছিল, আর আসবে হয়তো আজকে আসতে পারে নাকি? যাক, আসলে তার সাথে কথা হবে। আজ আপনার সাথে আমি কিছু কথা বলবো। আপনার খামারে দেখবো ঘুরে ঘুরে। আজ এখানে কুকুর দেখলাম। কুকুর আছে 5টা, ঘোড়া আছে 5টা, ভেড়া আছে বাচ্চা 2টা আর বড় 2টা, আর বড় 4টা। আর ফসল কি করেছেন? ফসল করছি পেঁয়াজ, রসুন, আলু, সবই তো করেছেন আপনারা। আজ আমরা ঘুরে ঘুরে আসেন, দেখি তাহলে না? 2 মাস যাবত আছেন এখানে? 2 মাস যাবত। কি করতেছেন এখানে? এই যে এই জমিগুলোর ঘাস সাফ করছি। বহু কোনগুলো? এই যে এইখান থেকে ধরিয়ে এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে, সামনে আরো বহুত আছে। এইদিকে কত বিঘা জমি হবে? এখানে মনে হয় 1-1.5 বিঘা হইবে। 1-1.5 বিঘা জমি। এই যে একটা ঘর দেখা যাচ্ছে সুন্দর, এই ঘরটা কি আপনারাই তৈরি করছেন? আপনারা করছেন। এটা কি এই সনগুলো করতে আনা হয়েছে? সনগুলো এই যে দেখেন না, চরের মধ্যে আছে, এই দিক থেকে কাটিয়ে আনছি। মানে এই চরের সন দিয়েই ঘর তৈরি করা হয়েছে? বাসালার কাটি নিয়ে আনছে। হ্যাঁ, জি। যাক, কতদিন লাগছে এই ঘরটা বানাইতে? ঘরটা নাকি মোটামুটি সময় গেছে। বাস সাইজ করা করতে অনেক কয়েকদিন গেছে। বাস আনতে হয়েছে কোত্থেকে? বাস আনছে আপনার ওই দিক থেকে আনছে, মনে হয় নাওডোবার ওই দিক। এই সরষা কি আপনারা বুনছেন? আরেকজনের। আচ্ছা, এই যে ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়া কেন এখানে? ঘোড়া আনছে মালিক, হয়তো সব করে ঘুরবে। ওই যে গাড়ি আনছে, গাড়ি দিয়ে মাল টাল। কোন গাড়ি আনছে? ঘোড়ার গাড়ি। এই যে দেখা যাচ্ছে এটা হলো ঘোড়ার গাড়ি না? এই ঘোড়ার গাড়িটা কি এই চড়ানোর জন্য? ঘোড়ার গাড়িটা দিয়ে হয়তো মাল আনবে। যেমন আজকে সার নিয়ে আসলাম, ওই যে বস্তা, এই ঘোড়ার গাড়ি দিয়ে ঘোড়ার খাদ্য নিয়ে আসলাম। ওই মানে না ঘাট থেকে তো আসে না। আচ্ছা। তারপর হয়তো মালটা টুকটাক নিলে হয়তো ঘোড়া অনেক সময় চড়বে, মালিক চড়বে, বা হয়তো অন্য। এর জন্য মোট ঘোড়া কয়টা ঘোড়া আনছেন আপনারা? 5টা। আর কই ঘোড়া? আর ঘোড়া ওইদিকে খেতে বাঁধা আছে। হ্যাঁ, ঘাস খেয়েছে। আর কি খাওয়ান ঘোড়ারে? এই যে আজকে গুড়ে আনলাম, ভুসি আনলাম, বিভিন্ন ধরনের খাদ্য আনলাম। ওই তো গাড়ি করে নিয়ে আসলাম। আর আপনার পিছনে যে সাদা দেখা যাচ্ছে, ওইগুলো কি? সাদা মানে ওই জি, ভেড়া। এই কয়টা ভেড়া আছে আপনাদের? ভেড়া নিয়ে এসে 4টা। মানে বড় 2টা, বাচ্চা 2টা? বড় 4টে। বড় 4টা, বাচ্চা 2টা, তাই? আর এখানে রাত্রে কি আপনারা থাকেন এখানে? কতজন শ্রমিক কাজ করছেন? কাজ আগে বহুজন করছে, 10 জন 15 জন 20 জনও করছে। এখনো লাগলে 15 জন 16 জন আনার পর কাজ করি বিদায় যায়। আর আমরা রেগুলার আছি, 10 জন 15 জন 12 জন 7 জন 8 জন, এটা থাকে সবসময়। কি রোপণ করছেন? এই ধরেন এই যে মিষ্টি কুমড়া করছি। মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়াগুলো দেখা যাচ্ছে। লাউ করছি। হ্যাঁ, তারপর কপি, এই যে আপনার কিনা পায়, এই যে এদিকে আছে ভেন্ডি আছে। ভেন্ডি, হ্যাঁ, মরিচ করছি। আচ্ছা। লাল শাক আছে, ওই যে দেখেন লাল শাকও করছে। হ্যাঁ। আর আপনারা এই পর্যন্ত কোনো ফসল বিক্রি করতে পারছেন? এখনো বিক্রি করি নাই। মানে যা হয়েছে লেবার খাওয়াইতে গেছে, খাওয়ানোর জন্য চলতেছে। কিন্তু আমাদের স্যারে করছে শুধু শখ করে। আর এবার উদ্যোগটা নিছে যে এবারে ঘাস ঘুষ মারিয়া তারপরে যা হয় পরবর্তীতে আগামী বছর থেকে প্ল্যান করবে নাকি? আরেকটা জিনিস, ওই যে ওখানে দেখা যাচ্ছে কুকুর, কয়টা কুকুর আছে ওখানে? কুকুর আছে 5টা। কি কুকুর এগুলো জানেন? আমি তো জানি না, স্যারে আনছে। এখন কোন দিকে। কতদিন হয় এই কুকুর আনা হয়েছে? 4 দিন। এটা কি পালার জন্য আনছে এখানে? এখন স্যারে কি করবে আমি তো বলতে পারছেন না। যেমন আজকে স্যার আসছে, ওই পারে নিয়ে গেছে।
স্যারে নিয়ে গেছে? একজন নিয়ে গেছে, একজন যারা ফোন দিছে, ম্যানেজার আছে, জি, ম্যানেজার ফোন দিছে, ম্যানেজার নিয়ে গেছে স্যারের কাছে। আমি বিয়ের বাইক নিয়ে কোনখানে আছে স্যার, ওইখানে একটা নিয়ে গেছি। আপনার স্যারের নাম কি জানেন? আমার স্যারের নাম আমার সঠিক জানা নেই। সঠিক জানা নেই। স্যারকে দেখছেন? মানে একদিন আসছিল, আসিয়া খালি ঘুরিয়া গেছে। হ্যাঁ। আর সেদিন আসছিল কুকুর, ঘোড়া, ভেড়া এইদি নিয়ে আসছিল, গেছিলাম ওই পারে খালি একটু খালি মুখ দেখছি, আর এখন আসে নাই। আজকে আসার কথা আছে। কিরকম আপনার স্যার দেখতে? স্যার তো দেখতে ভালো। আপনার সাথে কথা বলছে? না, আমার সাথে কোনো কথা হয় নাই, আমরা আসছিলাম, আমরা দেখছি আর কি। যাক, ভবিষ্যতে তো কথা বলবেন স্যারের সাথে? যদি আসে, যদি সুযোগ পাইতে বলবো, যদি স্যার কথা বলেতে বলবো। অবশ্যই, স্যার তো কথা বলবে। আমি শুনছি আপনার স্যার অনেক ভালো মনের মানুষ এবং খুব ভালো মানুষ। এখন স্যারের কাছে কি আপনার কোনো প্রত্যাশা আছে? প্রত্যাশা কাম করলাম যখন এতদিন, অবশ্যই থাকতে পারে আমাদের। সারা তো বলবো থাকতে পারে। জি। কি ধরনের প্রত্যাশা থাকতে পারে? প্রত্যাশা যেমন শীতের দিন, মানে এই যে থাকার একটু জায়গা সমস্যা, মানে মাটির থাকি, ওতে খেতা কম্বল কিছু লাগে, খাওয়ানোর একটু ব্যবস্থা ভালো করবো। আচ্ছা আচ্ছা। আর প্রত্যাশা আর কি করবো। খাবার কি আপনারা রান্না করে খান এখানে? রান্না এক বেটি আনবে ওই বাড়ি। হ্যাঁ। এই বেটিটা আনবে, বেটিতে কত দেয় আমরা জানি না, এতদিন তো রান্না করে দেয় আপনাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বর্তমানে শ্রমিক আছেন কতজন? 7 জন আছে। 7 জন আছেন? আচ্ছা, যাক। আর খাবার দাবার আজকে কি কি খাবার দাবার তৈরি করছেন? কি পাকাইছে আজকে আমি এখনো যাই না, এটা খাবার যাবো, আপনি আসলেন ওই টাইমে কথা বলতেছি। কোথায় খেতে যাবেন? ওই যে ওই বাড়িতে। তা আজকে তো আমিও খেতে যাব। আমার খাবার হবে নাকি? হবে, ইনশাল্লাহ হবে। হ্যাঁ। তা আপনাদের মালিক যে নাকি আপনাদের বস? বস আপনাদের বস আবার কিছু বলবো না? না না, কি বলবে বস? যে আমি বাইরের থেকে আসলাম, আইসা আজকে বাইরে থেকে খাবো। বসে খাবার জন্য দেয়, খাওয়ার জন্য তো বসে বরাদ্দ দিছে, আমরা খামই তো। বরাদ্দ দিছে? দিছে তো আপনাদের বরাদ্দ, আমার তো বরাদ্দ দেয় না। একদম অবশ্যই এতে চলবে। চলবে? হ্যাঁ, অসুবিধা নেই। পরে যদি জিজ্ঞেস করে যে একজন বেশি হইলো, ওই লোকটাকে চিনেন নাকি? আমি চিনলাম যে সাংবাদিক এক ভাই আছে, একসাথে খাইছি, বাস। এই আর কি করবো, আর কিছু? কোনো বলার কিছু নেই কারো। এই না? জি। যাক, এইটা ওই যে দেখা যায় ভেড়াগুলো না, জি। এগুলো তো বছরে বাচ্চা দেয় কটা জানেন? বছরে বাচ্চা কয়বার দেয়? বছরে একবার দেয়। একবার দেয় না? এগুলো ভেড়া ভেড়া সুন্দর। আর কুকুরের সামনে কি যাওয়া যাবে? যাবে আসেন। হ্যাঁ? আসেন। আর কুকুরকে খাওয়ান কি? খাওয়াই ওই যে মুরগির মাংস দিয়া খিচুড়ি করিয়া, নরম করি খিচুড়ি। আচ্ছা বন্ধুরা, আজ যেখানে আসলাম বরদিয়ার চর, ভাবাই যায় না এখানে বিদেশি কুকুর দেখব। আজ এখানে এক ভাই কুকুর নিয়ে আসছেন, 4টা না কয়টা? 5টা কুকুর নিয়ে আসছেন। কুকুরগুলো দেখতে খুব সেরকম বেলজিয়াম না, জার্মান শেপার্ড হয়তো পারে সম্ভবত। আমার কুকুর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তারপরে আমি এখানে এসে যে দেখলাম, খুব ভালো লাগলো। ওরা কি ইংলিশ বুঝে? ইংলিশে কথা বলতে হয় ওদের সাথে? যাক, ভালো। এমনি কি ছেড়ে দেন নাকি আবার? ছেড়ে দেই না, আমরা যদি যাইতে নিয়ে যাইতে না, কোথাও যায় না, একটা বানা থাকে। সরে যান আপনি, না হলে আপনার কামড় দিতে পারে। কামড় দিবে না? যে আমাকে তো অপরিচিত মানুষ দেখলে। আর ওটা কি বাচ্চা? হ্যাঁ, ওটা বাচ্চা। ওটা কি ওদের বাচ্চাই? ওদের বাচ্চা। তাই? ওই যে ওইটার বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওদের থাকার জন্য কোন জায়গায় ঘর করছেন? ওই যে করতেছি আস্তে আস্তে। এখন কোথায় থাকে? এখন ওই ঘরে থাকে, ওই ঘরে থাকে, একটু নিয়ে আসছিল ওই যে থাকার জায়গা। ওইগুলো কি করছেন? ওইগুলো জ্যাম দেয়, ওগুলো চারা। কিসের চারা? চারা, সিমের চারা। বন্ধুরা, এখানে শসা, সিম, এই চারাগুলো উঠানো হচ্ছে এখান থেকে। হ্যাঁ, এই আবার দেওয়া শুরু হয় না, কতগুলো উঠছে, কতটা ওঠে নাই। তো পানি দেন না? পানি দেই সকালে। পানি তো দিতে হবে। সকালে দিছিলাম। কয়দিন হয় এখানে রোপণ করছেন? হ্যাঁ, কয়দিন হয়? এটা 5-6 দিন হয়। 5-7 দিন হয়। আচ্ছা বন্ধুরা, এই ভাবা যায় যে শরীয়তপুর জাজিরা বরদিয়ার চরে বিদেশি কুকুর যেই ভাই এনেছেন, এখানে শখ করে এনেছেন। আর ওনার পরিকল্পনা যে খুব বিশাল আকারের, সেটা বোঝা যায়, দেখলেই বোঝা যায়, তাই না? আচ্ছা, এই গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো কিসের গাছ এগুলো? এটা চায়না কুমড়। চায়না কোমর। চায়না কোমরটা কেমন হয়? চায়না কুমড়টা লম্বা হয়, লম্বা লম্বা, ওই যে বাজারে পাওয়া যায়। এখানে হয়েছে? এই যে একটা। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই যে চায়না কোমর এখানে বুনেছে। এই যে বড়, ওইদিকে আরো বড় হয়েছে, এদিকে বড় হয়েছে, তাই? আর এই কুকুর, এই মেয়ে 2টা, ছেলে 2টা নাকি? সম্ভবত ছেলে একটা, মেয়ে 4টে। 4টে মেয়ে, হ্যাঁ, একটা ছেলে না? যাক, একটা ভালো উদ্যোগ।
কুকুর এখানে আনা হয়েছে। আর এটা চোর ডাকাতের ভয় আছে নাকি এখানে? চোর ডাকাতির তো ভয় আপাতত দেখি না, পরবর্তীতে কি হইবে এটা তো বলা যায় না, বুঝলেন? হ্যাঁ, চোর ডাকাতি আপাতত দেখি না, পরবর্তীতে কি হবে এটা তো বলতে মানে এ পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়েছে আপনাদের? অন্য মানুষের বা চোর ডাকাতের কোনো সমস্যা নেই, যেখানে ছুই সেখানে থাকে অবশ্য। সব থাকে ওখানে, হ্যাঁ, সব কিছু তো নষ্ট হয় না। নষ্ট হয় না। আচ্ছা যাক, আপনারা সারের বস্তা আসছি বাইরে রাখছি, হ্যাঁ ওখানেই থাকে, কোনো অসুবিধা নেই। ধরে না কেউ? না না না, এদিকে নিরাপদ? নিরাপদ, এদিকে কোনো ধরে না। চরে বাড়ি আমরা হালকা। আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি রংপুর কুড়িগ্রাম আছি। রংপুর কুড়িগ্রাম? কুড়িগ্রাম উলিপুর থানা। আচ্ছা, কতদিন পর পর বাড়ি যান? এই 1 মাস থাকিয়া গেছি বাড়ি, আবার এই যে মনে করো আসার প্রায় 1 মাস হয়ে যায়। আবার কবে যাবেন? যাবো আর কি 1 সপ্তাহের মধ্যে যাবো, আবার ঘুরে আসবো। 1 সপ্তাহের মধ্যে যাবেন? জি। যাক, বাড়িতে সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে। যাক, সবসময় যোগাযোগ রাখবেন। হ্যাঁ, যোগাযোগ রাখি, ফোন করবো। আর এই যে মূলা বুনেছেন এখানে, হ্যাঁ, মূলে খাসি খাওয়ার পরে গেলে এগুলো কি আপনারা খান নাকি? আমরা খাই, খাওয়ার পরে গেলে সব বাসা গেছে, এগুলো বাধা হয়ে গেছে। ভালো লাগে কেমন যে আপনারা এইদিকে একবারে নিজের ক্ষেতের সবজি খাচ্ছেন? হ্যাঁ, ভালোই লাগে। ভালো লাগে না? আচ্ছা, বাজারের চাইতে এটার স্বাদটা কেমন? বাজার থেকে এটার মজা বেশি, এটা তো কীটনাশক বা সার ছাড়া। হ্যাঁ, কম কম দিলে মানে হালকা সামান্য, হালকা না দিলে নয়। আর মূলা তো হয়েছে অনেক সুন্দর, এই যে মূলে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। খাসি কিছু আছে, আর ওগুলো রয়ে গেছে না? যাক, ঠিক আছে। আজকে ক্ষেত আছে, বহুত তো ক্ষেত আছে, খালি এইটাই না, বহুত ক্ষেত আছে। বহুত ক্ষেত আছে। কি কি বুনছেন এই পর্যন্ত? আমার একটু লাস্ট বলে দেন তো। এখন আছে আলু আছে, আলু, আর পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, দানা মঞ্চি, হ্যাঁ, আর মরিচ। আলু, পেঁয়াজ, মরিচ, হ্যাঁ, আর রসুন আছে। রসুন আছে না? কোনটা কতটুকু বুনছেন জানেন? এটা আমার হিসাব নাই। এটা মানে ম্যানেজার আছে, এই কইতে পারবে। আচ্ছা, ম্যানেজার সাহেব কোথায়? ম্যানেজার সাহেব ওই সারে রাখছে, ওইখানে গেছে, ওখানে চলে গেছে। নিয়ে গেছে। আচ্ছা যাক, আপনি ভালো থাকেন, আচ্ছা। সুস্থ থাকেন, এই বলে আপনার থেকে বিদায় নিচ্ছি। আরেকদিন আসবো কথা বলার জন্য। আসসালামু আলাইকুম।